গুগল মিট গুগলের খুবই একটা সফিস্টিকেটেড টুল, যার মাধ্যমে আমরা আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল সব ধরনের ভিডিও কলিং বা চ্যাটিং, মিটিং এই সমস্ত বিষয়গুলো করতে পারি। আমরা এখন এই যে প্যান্ডেমিকের সিচুয়েশন, এই সময়ে আমরা যারা স্টুডেন্ট আছি, যারা বিভিন্ন প্রফেশনে আছি, তারা কিন্তু এই গুগল মিটের মাধ্যমে আমাদের অফিসের কাজগুলো করছি, মিটিং করছি, ক্লাস করছি। হ্যাঁ, তো এই গুগল মিট আমাদের এখনকার লাইফে আর কি খুবই একটা অপরিহার্য অংশ। ইভেন ইন ফিউচারেও কিন্তু এটা একটা বড় একটা ভূমিকা রাখবে আমাদের ডিস্টেন্স লার্নিং বা ডিস্টেন্স অফিসের ক্ষেত্রে বা ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে। তো গুগল মিট আমরা অনেকেই হয়তো বা জানি, আবার কিছু কিছু আছে যারা জাস্ট ইউজ করছি কিন্তু খুব বেশি কিছু জানি না। তো সবার জন্যই আজকের এই আয়োজন, যেখানে একদম এ টু জেড থাকবে গুগল মিটের, এ টু জেড আর কি, কীভাবে একটা মিটিং সেট করা যায়, কীভাবে মিটিংয়ে অ্যাটেন্ড করা যায়, প্লাস হচ্ছে কিছু টিপস। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে গুগল মিটের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে মিটিংগুলো, ক্লাসগুলো বা ফ্রেন্ডসদের সাথে যে কমিউনিকেশনগুলো, ভিডিও চ্যাটিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু গুগল মিটের মাধ্যমে করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে করা যায়। সো আমরা এখন আমার কম্পিউটার স্ক্রিনে আসি। তো গুগল মিট ব্যবহার করতে গেলে পরে আমাদেরকে প্রথমেই গুগলের অ্যাকাউন্টে থাকতে হবে আর কি, একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। সো গুগল অ্যাকাউন্টে আমরা গুগল মিটিংয়ে জয়েন করতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে আমার একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। সো এটা আমার হচ্ছে গুগলের ক্রোম ব্রাউজারে আমি গুগল মিটে দুইভাবে ঢুকতে পারি আর কি। আমার যে গুগলের যে এখানে যে অ্যাড্রেস বার, এই অ্যাড্রেস বারে কিন্তু আমি গুগল মিট লিখেও যেতে পারি, অথবা আপনার যদি গুগল অ্যাকাউন্টে এন্টার করা থাকে বা লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে ডান পাশে দেখাবে। ডান পাশে কোনায় আমার মাউস পয়েন্টটা খেয়াল করেন, এটার ঠিক বাম পাশে যে 9 ডটটা আছে, এখান থেকে কিন্তু গুগল মিটে যাওয়া যায়। তো আমি এখান থেকে দুইভাবে দেখাই। এখান থেকে দেখেন, ক্লিক করলে এই যে মিট, একটা ভিডিও রেকর্ডারের মতো একটা অপশন আছে, যেটা আগের দিনে ভিডিও থাকতো না ওরকম আর কি। সো এই যে মিট, এই মিটে ক্লিক করলে কিন্তু আমার গুগল মিটে এন্টার হয়ে যাবে। সো আপনারা সাইন ইন অবস্থায় থাকলে পরে এরকমভাবে আপনাদের পেজ চলে আসবে একটা, যে গুগল মিটের। আর যদি সাইন ইন না থাকেন তাহলে আপনাদেরকে, বা লগ ইন না থাকেন তাহলে আপনাদেরকে লগ ইন ক্রেডেনশিয়ালগুলো দিতে হবে। আপনি গুগল মিটে ঢুকতে গেলে পরে আপনাকে আইডি এবং গুগলের আইডি এবং পাসওয়ার্ডগুলো দিতে হবে। সেটা জিমেল হলেও একই জিনিস আর কি, গুগল আর জিমেলের আইডিটা একই, সেম। তো অনেকেই মনে করে যে জিমেল আইডি করেছি, গুগলের আইডি নাই, তো আমি কীভাবে ঢুকবো? সো ওটা নিয়ে ডোন্ট ওয়ারি, একই জিনিস, একই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি কিন্তু গুগলের সবগুলো সার্ভিসই নিতে পারবেন। সো আমরা কিন্তু গুগলের যে মিটিং, সেই মিটিং প্ল্যাটফর্মে ঢুকে গেছি। সেই মিটিং প্ল্যাটফর্ম থেকে আমাদের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে একটা মিটিং ক্রিয়েট করা। তো আমরা যদি নিজেরা মিটিং ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের এই নিউ মিটিং আছে, যে এই যে দেখেন মাউস পয়েন্টটা খেয়াল করেন, একদম সবুজ নীল একটা বাটন আছে, এটা হচ্ছে নিউ মিটিং। নতুন মিটিং ক্রিয়েট করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। এবং আমরা যদি কোনো মিটিং কোড বা আমাদের কাছে যদি কোনো মিটিং কোড থাকে এবং আমরা সেটাকে যে জয়েন করতে চাই, তাহলে কিন্তু এই যে এখানে যে বক্সটা আছে, এখানে কিন্তু কোড দিয়ে ডান পাশে দেখেন জয়েন লেখা আছে। আপনি যখন কোড দিবেন তখন এই জয়েন অপশনটা চালু হয়ে যাবে এবং আপনি ওখানে ক্লিক করে জয়েন করে ফেলতে পারবেন। তো দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা নতুন করে মিটিং ক্রিয়েট করতে পারবো, এবং একটা এক্সিস্টিং মিটিংয়ে জয়েন করতে পারবো। এক্সিস্টিং মিটিংয়ে জয়েন করতে হলে আপনাদের কোড লাগবে অথবা কোনো লিঙ্ক লাগবে, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে বা বসিয়ে আপনি জয়েন করে ফেলতে পারবেন। তবে মেন বিষয়টা হচ্ছে যে আমাদের নতুন মিটিং ক্রিয়েট করা। তো আমরা দেখেন এখানে নতুন মিটিংয়ে ক্রিয়েট করি, একটা ক্লিক করলে 3টে অপশন আসবে। প্রথমটা হচ্ছে যে ক্রিয়েট এ মিটিং ফর লেটার। আপনি পরবর্তীতে কোনো মিটিং করবেন, সেটার জন্য একটা লিঙ্ক তৈরি করবেন, সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন ফার্স্ট। হ্যাঁ, আমি যদি ক্রিয়েট এ মিটিং ফর লেটার ক্লিক করি, দেখেন এখানে এই যে আমি একটা লিঙ্ক পেয়ে গেছি। আমি এই কপি করে যখনই আমি কাউকে সেন্ড করে দেবো, সে কিন্তু একটা ওই সময়ে আমার সাথে কিন্তু জয়েন করতে পারবে। হ্যাঁ, যে কোনো সময় এটা একটা মিটিং রুম তৈরি হয়ে গেল। মানে এই লিঙ্কটাকে কপি করে আপনি যে কোনো পিপলকে সেন্ড করলেই সে কিন্তু আপনার সাথে জয়েন করতে পারবে। এটা হচ্ছে ক্রিয়েট এ লিঙ্ক ফর লেটার, তাই না? বা ক্রিয়েট এ মিটিং ফর লেটার। পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, যে আপনি এখনই কারোর সাথে মিটিং করতে চান, আপনার ফ্রেন্ডস বা কলিগস বা আপনার অফিসে কলিগসদের সাথে আর কি, তখন হচ্ছে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং। তো স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করলে দেখেন আপনার অপশনগুলো আসবে, একদম মিটিংয়ের যে ইয়েটা আর কি, সেই মিটিংটা শুরু হয়ে যাবে, ভিডিও চালু হবে, অডিও চালু হবে, সব কিছু চালু হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু আর কি কাজ করছে গুগলে। সো এটা একটা মিটিং রুম তৈরি করবে। মিটিং রুম বলতে হচ্ছে আমরা ফিজিক্যালি মিটিং রুম যেমন হয় তেমন মিটিং রুম আর কি। সো এরকম এই যে দেখেন আমার এইখানে কিন্তু স্ক্রিন চলে আসছে, আমি এখানে মিটিং রুমে এখন বর্তমানে আছি, আমার আর কি ভিডিওটা চালু হচ্ছে, আমাকে দেখতে পারবেন আপনারা। সো এটা হচ্ছে আমি। সো
ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ কালার লাইটের কারণে, সো ওটা ইস্যু না। আমরা আজকে ফাংশনগুলো দেখবো আর কি। সো আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, সো ভিডিওটা অফ করার জন্য আপনাদেরকে এই যে ভিডিও যে আইকনটা আছে এটা অন করা আছে, আমি এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। এবং অডিওটা হচ্ছে বাম পাশেরটা, মানে মাইক্রোফোনটাও যদি অফ করতে চান সেক্ষেত্রে মাইক্রোফোনটাও কিন্তু অফ করতে পারবেন এখানে ক্লিক করে। সো এটা কিন্তু মাইক্রোফোন অন অফ করার অপশনটা। হ্যাঁ, তারপরে এইটাকে যদি আপনি কোনো প্রেজেন্ট করতে চান কোনো কিছু, সেটার জন্য এইটা ধরেন আপনি কোনো আপনার স্ক্রিনটা আপনার মিটিংয়ের যে পার্টিসিপেন্ট থাকবে তাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন, তো সেটার জন্য আপনি কিন্তু এই বাটনটাতে ক্লিক করতে পারবেন, ক্লিক করে কিন্তু করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে অপশন দেখাবে যে আপনি এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করতে চান, নাকি কোনো একটা উইন্ডো শেয়ার করতে চান, নাকি ট্যাব শেয়ার করতে চান। তো আপনি যেটা শেয়ার করতে চাইবেন, আপনি যদি আপনার পুরো পিসির স্ক্রিনটাই শেয়ার করে দিতে চান তাহলে কি শেয়ার করে দিতে পারেন, বাট আমি এটা সাজেস্ট করি না। কারণ হচ্ছে যে আপনি যখন এন্টায়ার স্ক্রিন সাজেস্ট করবেন তখন আপনার এই স্ক্রিনে যা কিছু খোলা থাকবে, আপনি যা কিছু কাজ করেন না কেন মিটিংয়ের মাঝখানে, সবই কিন্তু আপনার পার্টিসিপেন্ট যারা থাকবে আপনার মিটিংয়ে সবাই কিন্তু দেখে ফেলতে পারবে। হ্যাঁ, সো এটা আপনারা খুব কম ইউজ করবেন আর কি, করার চেষ্টা করবেন, না হলে কি হয় কখনো কখনো অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যেতে পারেন আর কি। সো এটা একটা বিষয়। আর একটা উইন্ডো হচ্ছে যে উইন্ডো মানে আপনি একটা নির্দিষ্ট উইন্ডো আপনি দেখাতে চান। উইন্ডো বলতে হচ্ছে যে ধরেন আপনি একটা ওয়ার্ড ফাইল দেখাতে চান, সেই ওয়ার্ড ফাইলটা তাদেরকে আপনি শো করালেন, অথবা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শো করতে চান, তখন কিন্তু আপনি উইন্ডো দিয়ে সিলেক্ট করে তারপরে সেটাকে দেখাবেন। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন। আর যখন কোনো ধরেন ভিডিও বা অ্যানিমেশন দেখাতে চাচ্ছেন কাউকে, তখন কিন্তু এই যে এই ট্যাবটা দিয়ে কিন্তু আপনি সেটা পার্টিসিপেন্টসদেরকে দেখাতে পারেন। সো এই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট যে অপশনটা সেটার এটা। এরপরে আরও কিছু অপশন আছে, 3 ডটে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে আপনাদের সামনে, যেমন হচ্ছে যে হোয়াইট বোর্ড প্রেজেন্টেশনের জন্য। তারপর হচ্ছে যে আপনি কোনো লেআউট চেঞ্জ করতে চাইলে, ধরেন আপনার অনেক পার্টিসিপেন্টস আছে, আপনি লেআউটগুলো চেঞ্জ করতে যাচ্ছেন, সেই পার্টিসিপেন্টসদেরকে বিভিন্নভাবে দেখতে যাচ্ছেন, সেটা কিন্তু এই চেঞ্জ লেআউট থেকে দেখা যাবে। এরপরে হচ্ছে কোনো কিছু আপনি ফুল স্ক্রিনে দেখতে চাচ্ছেন, এই যে ধরেন আমরা এখানে এই যে বারটার আছে এই বারগুলো দেখাবে না, তো আমি এখানে ফুল স্ক্রিনে ক্লিক করলে কিন্তু এটা ফুল স্ক্রিন মোড হয়ে যাবে। আর এই যে ফুল স্ক্রিন, এই ফুল স্ক্রিনটাকে থেকে আবার যদি নর্মাল স্ক্রিনে যেতে চান তাহলে আপনাদের কিবোর্ডের এসকেপ বাটনটা চাপতে হবে, একদম বাম পাশের কোনায় এসকেপ বাটন। এই এসকেপ বাটন চাপলে পরে কিন্তু আবার আগের মতো নর্মাল স্ক্রিন হয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে সেটা খুবই ইফেক্টিভ একটা জিনিস, সেটা হচ্ছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। কখনো কখনো আমরা বিভিন্ন জায়গা থেকে মিটিং করতে হয়, সিচুয়েশনের ডিমান্ড আর কি। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আপনি পার্টিসিপেন্টদেরকে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড কী আছে সেটা দেখাতে চাচ্ছেন না, সেটার জন্য আপনি এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে সেটিংয়ে গিয়ে আপনি কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রিসেট ব্যাকগ্রাউন্ড আছে সেগুলোকে সিলেক্ট করে রাখতে পারেন, অথবা আপনি সেটাকে ব্লার করে দিতে পারেন। এই যে যেমন ব্লার ইওর ব্যাকগ্রাউন্ড লেখা আছে দেখেন, এটা হচ্ছে একটু স্লাইড ব্লার, আর এটা হচ্ছে যে অনেক ব্লার আর কি, বেশি ব্লার হয়ে যাবে। এবং এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি প্রিসেট ব্যাকগ্রাউন্ড আর কি, সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি সিলেক্ট করে রাখতে পারেন। যখনই আপনি কোনো ভিডিও কলিং বা এই ধরনের গুগল মিটিংয়ে আপনি থাকবেন ভিডিওর মাধ্যমে, তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা দেখাবে, আপনার নর্মাল পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাবে না। ইভেন আপনি এডিশনাল কোনো ইমেজ সেট করে রাখতে পারবেন, এই যে প্লাস চিহ্নে ক্লিক করলে আপনি একটা ইমেজ সেট করে রাখতে পারবেন ওখানে, যেন আপনার পিছনে ওই ইমেজটাই দেখায়। তো এভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রাখতে পারি, এবং এটা খুবই ইফেক্টিভ টুল। এটা আমরা সবাই চেষ্টা করব যে আমরা যখনই কোনো ভিডিও মিটিং করব তখন আমরা যদি না চাই যে আমাদের ভিডিও পিছনে কী আছে সেটা অন্য কেউ দেখুক, তখন কিন্তু আমরা এই জিনিসটা করে ফেলতে পারি যে আমাদের এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশনটাতে গিয়ে আমরা নিজেদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখতে পারি। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে যে ক্যাপশন যদি আপনারা অন করতে চান, ক্যাপশনটা হচ্ছে যে আপনারা যখনই কথা বলবেন তখন ওই কথাগুলোর বিভিন্ন লেখাগুলো উঠবে আর কি ক্যাপশন আকারে। তো এটা নর্মালি আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, যারা ইংরেজিতে খুব ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে আর কি, তাদের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ। তো এই ক্যাপশনটা অন করা থাকলে পরে আপনি যখনই কথা বলবেন সেটা গুগল ট্রান্সলেট করে লেখায় মানে নিজে সাবটাইটেল যেমন সেই সাবটাইটেলের মতো দেখাবে আর কি। তো এটা আমাদের জন্য প্রযোজ্য খুব কম আর কি, আমরা কখনো কখনো মিসলিডিং হতে পারে সেটা অন করে রাখলে। এটা অফ করে রাখাই শ্রেয়, আমি সাজেস্ট করি আর কি অফ করে রাখা। এরপরে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে সেটিংস রিলেটেড, এগুলো হচ্ছে রিপোর্টের প্রবলেম, আপনি কোনো প্রবলেম ফেস করলে সেটা গুগলকে জানানোর জন্য অ্যাবিউজ রিপোর্ট করতে চাইলে এবারে সেটা করতে পারেন, অথবা আপনার এখানে প্রবলেম করলে আপনি নিজে নিজে ট্রাবল শুটিং করার চেষ্টা করে দেখতে পারেন সেটা সলিউশনের জন্য। এবং সর্বশেষ যেটা আছে সেটিং। সো এই জিনিসগুলো এখন না জানলেও চলবে, আপনারা যখন অ্যাডভান্স স্টেজে গুগল মিটিং ইউজ করবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন।
সো আজকের ভিডিওতে আমি এই জিনিসটা আলোচনা করছি না, পরবর্তীতে হয়তো বা কোনো একটা ভিডিওতে আমরা এই গুগল মিটিংয়ে অ্যাডভান্স যে ফিচার থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব, তখন আপনারা সেটা দেখে ফেলতে পারবেন। এখন আমরা যেটা দেখবো যে আমরা কীভাবে আমার এই যে মিটিং ক্রিয়েট করেছি এই মিটিংয়ে কাউকে অ্যাড করতে পারি। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে এই যে মিটিং ইজ রেডি, তার নিচে অ্যাড আদার্স এই একটা অপশন আছে। আমি এখানে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমার ইমেল বা মানে আমি গুগলের যারা ইমেল আছে তাদেরকে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো। ইভেন আমার নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে আমার মিটিংয়ের লিঙ্ক। এই লিঙ্কটাকে যদি আমি কপি করে কারোর সাথে শেয়ার করি, সে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমার মিটিংয়ে জয়েন করে ফেলতে পারবে। হ্যাঁ, তো আপনি এখানে যে কপি করে যে কোনো জায়গায় আপনি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যে কোনো জায়গায়, লিঙ্কডিনে যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন এবং সে ওই লিঙ্কটাতে ক্লিক করলেই জাস্ট এই মিটিংয়ে অ্যাটেন্ড হয়ে যাবে। অ্যাড আদার্সে ক্লিক করলেই দেখেন এখানে বলছে যে এন্টার এ নেম অর ইমেল। তো আমার এখানে যেহেতু কোনো গুগলের মানে কন্ট্যাক্ট সেভ করা নাই, কন্ট্যাক্ট সেভ করা থাকলে আপনার এখানে নেম দেখাতো, আপনি এখানে ইমেল লিখতে পারেন। যে কোনো আপনি ধরেন আপনি কোনো কলিগদের সাথে মিটিং করতে চাচ্ছেন, সো তার একটা ইমেল, সো এটা একটু লিখে দিলেন। ইমেলটা লিখে আপনি ইমেল ধরেন আমি এখানে একটা ইমেল লিখি, ইমেল লিখলাম, দেখেন অ্যাড পার্টিসিপেন্টসে চলে আসছে। আমি ইমেল লেখার সাথে সাথে কিন্তু অ্যাড পার্টিসিপেন্ট নামে একটা রেজাল্ট চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, সে কিন্তু এখন কিন্তু আমি এখানে তাকে কিন্তু আমি ইনভাইটটা পাঠিয়ে দিতে পারি। দেখেন এই যে অ্যাডটা হয়ে গেছে। আমি এটা আমার আরেকটা ইমেল অ্যাড্রেস আর কি, আমি এখানে সেন্ড ইমেলে দিয়ে দিলাম। সেন্ড ইমেলে দিয়ে দিলেই সে তার কাছে কিন্তু একটা ইনভাইটেশন চলে যাবে। ইনভাইটেশন চলে গেলে কী হবে, সে ওইটাতে ওই ইনভাইটেশনে ক্লিক করে কিন্তু জয়েন করতে পারবে। এই যে আমার পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু গুগল মিটিংয়ে জয়েন মিটিংয়ের একটা লিঙ্ক চলে আসছে। দেখেন আমি এখন এখানে জয়েন মিটিংয়ে ক্লিক করলে কিন্তু ওই মিটিংয়ে আমাকে অ্যাড দেখাবে। সো আমি যেহেতু সেম পিসিতে আছি, সো এটা দেখাবে না। আমি যদি অন্য কোনো পিসি থেকে করতাম, তা অন্য কোনো ডিভাইস থেকে করতাম, তাহলে কিন্তু এটা আমরা আমার এই মিটিংয়ে জয়েন করে ফেলতে পারতাম। সো এভাবে কিন্তু আমাদের মিটিংগুলোতে আমরা কিন্তু জয়েন করতে পারি, আমাদের গুগল মিটিংয়ের মিটিং আর কি। এরপরে যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইন মিটিংয়ে আর কি, যে মিটিংয়ে কারা কারা পার্টিসিপেন্টস আছে তাদেরকে যদি আপনি দেখতে চান অ্যাট ওয়ান্স, সেটা কিন্তু এই যে ডান পাশে দেখেন পিপলের ছবি আর কি, পোর্ট্রেটের ছবির মতো আর কি দেখাচ্ছে। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা কে কে মিটিংয়ে পার্টিসিপেন্টস আছে তাদেরকে কিন্তু আপনি দেখতে পারবেন। এবং ইভেন এইখান থেকে কিন্তু আপনি পার্টিসিপেন্টদেরকে মিউট করা, যারা আর কি হোস্ট থাকবে তারা কিন্তু করতে পারে মিউট করে দেওয়া। কেউ কথা বলছে আপনি মিটিংয়ের মধ্যে, তখন কিন্তু তাদেরকে মিউট করে দিতে পারবেন। ইভেন কাউকে যদি ট্যাগ করে রাখতে চান, সেটাও কিন্তু ট্যাগ করে রাখতে পারবেন, মানে পিন করে রাখা, যে ওকে সবসময় ফোকাসে রাখবে। প্লাস হচ্ছে যে আপনি এখান থেকে কিন্তু এডিশনালি কাউকে জয়েন করাতে পারবেন। এই যে অ্যাড পিপল আছে, এখানে সার্চ পিপল আছে, অ্যাড পিপল আছে, হোস্ট কন্ট্রোল আছে। সো এই অপশনগুলো কিন্তু খুব ইফেক্টিভ। যখন মানে মিটিং মানে শুরু হওয়া অবস্থায় সেখান থেকে কিন্তু আপনি পিপলকে অ্যাড করতে পারবেন, মানে পার্টিসিপেন্টস অ্যাড করতে পারবেন। এটা ছিল আমাদের পিপল কে কে আছে তাদেরকে দেখা। প্লাস হচ্ছে যে আমাদের হচ্ছে এই মিটিং চলাকালীন সময়ে কিন্তু তাদের পার্টিসিপেন্টদের সাথে কিন্তু চ্যাট করা যায়, সেই চ্যাটের অপশনও আছে। এই যে ডান পাশে, ঠিক ডান পাশে দেখেন এই চ্যাট অপশন, এই চ্যাট অপশনে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো কাউকে মেসেজ দিতে পারবেন। লেট এভরি ওয়ান সেন্ড মেসেজ, এইটা অপশনটা যদি আপনি চালু করে রাখেন তাহলে সবাই মেসেজ দিতে পারবে, যদি এটা বন্ধ করে রাখেন তাহলে আর কেউ মেসেজ দিতে পারবে না। সো এভাবে কিন্তু আপনি এই কন্ট্রোলগুলো করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে মেসেজটা লিখে জাস্ট সেন্ড করলে কিন্তু সবার কাছে মেসেজটা চলে যাবে। সবার কাছে বলতে এই যে মিটিংয়ের মধ্যে আর কি, ইন্ডিভিজুয়াল কোনো চ্যাট বক্সে যাবে না, এই মিটিং চ্যাট বক্সে যাবে। মিটিং চ্যাট বক্সে তারা কিন্তু এটা দেখতে পারবে চ্যাটটা। হ্যাঁ, সো গুগল মিটসের আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা আজকে চেষ্টা করেছি যে গুগল মিটসের ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি যে আমাদের আজকে ভিডিও কন্টেন্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটাকে ব্যবহার করে আপনাদের দৈনন্দিন জীবনে যে ক্লাসগুলো বা মিটিংগুলো বা ফ্রেন্ডসদের সাথে কমিউনিকেশনগুলো, ভিডিও চ্যাটিং, এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে করতে পারবেন। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এবং কলিগদের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেবে। প্লাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এবং অল সিলেক্ট করে রাখুন। তাহলে এই ধরনের যখনই কোনো ভালো টপিক নিয়ে আমি ভিডিও আপলোড করব তখনই আপনারা কিন্তু সেটাকে তৎক্ষণাৎ দেখে ফেলতে পারবেন এবং নতুন নতুন স্কিলস শিখে ফেলতে পারবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।